নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, ভোটের পর ইভিএম রাখা স্ট্রং রুমগুলোতে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি রাখতে হবে। নিরাপত্তার চাদরে ঢাকা এই এলাকাগুলোতে যাতে বিন্দুমাত্র কারচুপি বা অনিয়মের অভিযোগ না ওঠে তার জন্যই এই কড়াকড়ি। কিন্তু রামপুরহাটে সেই নজরদারিতেই বারবার বিঘ্ন ঘটায় দানা বেঁধেছে তীব্র বিতর্ক। শনিবার রাতে হঠাৎ করে রামপুরহাট কলেজের স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরাগুলি দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। মনিটর অন্ধকার হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়া মাত্রই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা উদ্বেগ নিয়ে কলেজ চত্বরে ভিড় জমাতে শুরু করেন। এই ঘটনায় শাসক ও বিরোধী উভয় পক্ষই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির দাবি, দলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এমন গাফিলতি হচ্ছে তা বোধগম্য নয়। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। শিডিউল অনুযায়ী আমরা এখানে রেখেছিলাম ছেলে আমাদের দলের, তো তাদের কাছ থেকে আমরা হঠাৎ ইনফরমেশন পাই যে হঠাৎ করে যে সিসিটিভি ফুটেজ যেটা দেখানোর প্রভিশন আছে ইলেকশন কমিশনের রাজনৈতিক দলদের স্ট্রং রুমের, তো সেটা হঠাৎ করে প্রায় 40-45 মিনিট ধরে এটা বন্ধ হয়ে যায়। তো এটা সত্যি খুব আমাদের কাছে চিন্তার ব্যাপার যে আমরা সিসিটিভিটা হঠাৎ করে কেন বন্ধ হলো, আমরা স্ট্রং রুম দেখতে পাচ্ছি না, আমাদের যারা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি পাঠিয়েছি তারা দেখতে পাচ্ছে না। অটোমেটিক বর্তমান পরিস্থিতিতে তো এটা খুব উদ্বেগের, তো সেটাই আমরা সবাই মিলে আমরা এসেছিলাম। আসার পর আমরা দেখলাম ব্যাপারটা সত্যি প্রমাণিত হলো এবং আরও সাহেব 291-এর উনিও ছিলেন, উনিও দেখলেন। দেখার পর উনি আমাদেরকে আশ্বাস করলেন এবং আমাদের একজন করে দলের তরফ থেকে একজন করে প্রতিনিধি আমাদেরকে স্ট্রং রুম পর্যন্ত নিয়ে গেলেন, আমাদেরকে পুরো সিলিং পুরো ব্যাপারটা সব কিছু দেখালেন এবং যে প্রোটেকশন উপরে দেওয়া আছে সেটাও উনি দেখালেন। তাতে আমরা দেখলাম, কিন্তু আমরা আরও সাহেবকে এইটুকু রিকোয়েস্ট করলাম আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এইরকম ব্রেক যেন না হয়। এই যে অনলাইন যে ফুটেজ যেটা দেখানোর ব্যবস্থা হয়েছে এইটা যেন কন্টিনিউ থাকে, কোনো উইদাউট এনি স্টপিং যাতে এটা চলে কন্টিনিউ, কোনো কিছু বিঘ্ন না ঘটে, এই রিকোয়েস্টটা আমরা ওনাকে রাখলাম। উনি বললেন ঠিক আছে আমি ব্যাপারটা বন্ধ। ওনার বক্তব্য যে টেকনিক্যাল ইস্যু অনলাইনে এটার জন্য হয়েছে, তো আমরা বললাম সেটা তো আমাদের ম্যাটার নয়, সেটা আপনার ম্যাটার। টেকনিক্যাল ইস্যু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই কাজটা করার যে এজেন্সিকে, তাহলে এটা তো আপনাকেই দেখতে হবে, এটা তো আমরা দেখবো না। তাহলে সিসিটিভি অফ করার মধ্যে কোনো কারচুপি না, সেটা তো আমরা তো বলেছি, আমরা একটা কমপ্লেন দিয়েছি জেনারেল অবজারভারকে। এবার ব্যাপারটা আমরা দিয়েছি, আমরা একবারে না দেওয়া নয়, আমরা একটা অভিযোগ করেছি জেনারেল অবজারভারকে, কারণ দেখা যায় আমরা এইটুকুই। গতকাল থেকে রামপুর শহরে ম্যাক্সিমাম টাইমে লোডশেডিং দেখা যাচ্ছে, কি বলবেন? না, লোডশেডিং এর ব্যাপার গল্প নয়, এখানে যদি রাখতে হয় কন্টিনিউ জেনারেটরও রাখতে হবে। লোডশেডিং বলে সিসিটিভি ফুটেজ বন্ধ থাকবে এটা নয়, এটা হচ্ছে এমার্জেন্সির মতো নির্বাচন কমিশনের অর্ডার, কোনো রকম কোনো হ্যারাসিং যাতে না হয়, এটাই হচ্ছে কথা। সেটা তো আরও সাহেবকে লোডশেডিং এর অজুহাত দিলে তো আমরা শুনবো না, ওনাকে কন্টিনিউ রাখতে হবে। ওইটা কোনোরকম রাজনৈতিক চক্রান্ত মনে হচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম আমি এখন কিছু বলবো না, যা বলার আমরা জেনারেল অবজারভারকে বলেছি, এইটুকুই বলবো। তৃণমূলের সমর্থক ও প্রতিনিধিরাও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সকলেরই প্রশ্ন, স্পর্শকাতর এই সময় কেন বারবার যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে? আমরা পার্টি অফিসে বা বিভিন্ন জায়গায় বসে জনগণ জানতে পারছি যে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু রামপুরহাট কলেজের স্ট্রং রুমের ভিতরে সেখানে যারা বসে তারা বলছে ম্যাক্সিমাম সময়ই সিসি ক্যামেরা একবার এই স্ট্রং রুমে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। সেই ব্যাপার নিয়ে জনগণ জানতে চাইছে যে তা কেন হবে, ডবল অ্যাকশন থাকা উচিত। তারপরে বর্তমানে এখন কটা বাজে দেখুন, 9:30 বাজে বোধ হয়, না 9টা, এরকম সময় এসডিও সাহেব এসছেন 8:45, এখন হয়তো 8টা 8:30 সময় এসডিও সাহেব বলছেন যে ভিতরে মিস্ত্রি নিয়ে যাব, রিপেয়ারের সময় ভিতরে কেউ থাকবে না। তো এটা আমাদেরকে ঠিক যুক্তিগত মনে হচ্ছে না। যদি এই সেন্সিটিভ সময়ে যদি রিপেয়ারও হয় তাহলে তারও ভিডিও হওয়া উচিত, তা নাহলে আমরা বুঝবো কি করে যেটা রিপেয়ার হচ্ছে না ভিডিও হচ্ছে কি হচ্ছে, এটা যে কোনো জনগণই জানতে চাইবে। তাহলে সেখানে যখন মানুষ যখন জানতে না পারবে তাহলে ওখান থেকেই বা কি আর গার্ড দিয়ে বা কি, এই বিষয়ে আমাদের বক্তব্য যে পুরো ব্যাপারটা তদন্ত করে দেখা হবে।
আপনাদের কি মনে হচ্ছে সিসিটিভি অফ করে কি অন্য কিছু হতেই পারে, আবার নাও হতে পারে, উনি ভালো মনেও করতে পারেন, আবার নাও, কিন্তু বের করে দেওয়ার ব্যাপারটা যে 100% বেরিয়ে যান রিপ্রেজেন্টেটিভ অফ এনি পার্টি, এই ব্যাপারটা ভালো লাগছে না। বারবার সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেরামতের কাজ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সিসিটিভি সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রশাসনিক আধিকারিকেরা।